আসসালামু আলাইকুম। ওয়েলকাম ফ্রম বৈশাখী ট্রেড ইন্টারন্যাশনাল। আশা করি সকলে খুব ভালো আছেন এবং আমিও খুব ভালো আছি। দ্য মেইন ফ্যাক্ট ইজ আই এম অন ভ্যাকেশন। অ্যাকচুয়ালি 2 দিন আগেই সেমিস্টার ফাইনাল শেষ হলো। তো এখন আমি আছি হচ্ছে বুদ্ধিস্ট একটা টেম্পলের সামনে। আপনারা হয়তো ব্যাকগ্রাউন্ড দেখে বুঝতে পারতেছেন, যদিও ব্লার করা। যাই হোক, বাড়তি কথা না বলে আমি মেইন পয়েন্টে আসি। দ্য মেইন থিং ইজ actually I had made some videos about studying in Malaysia. After that I got several kind of questions such as low cost university কোনগুলো এবং লো কস্ট কলেজ কোনগুলো যেখানে অল্প খরচে রিজনেবল খরচে ব্যাচেলর এবং ডিপ্লোমা অথবা ফাউন্ডেশন করা যায়। এবং অনেকেই জিজ্ঞেস করছেন যে এই মালয়েশিয়া থেকে ট্রান্সফারের বিষয়ে, যে অন্য দেশে ইউএসএ, কানাডা, ইউকে, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া এবং ইউরোপে কীভাবে মুভ করা যায়। তো এই বিষয় নিয়ে আমি একটা ভিডিও অলরেডি মেক করছি। যারা দেখছেন এবং যারা দেখেন নাই তারা চাইলে আমার ফেসবুক এবং ইউটিউবে থেকে দেখতে পারেন, বৈশাখী ট্রেড ইন্টারন্যাশনাল ফেসবুক এবং ইউটিউব থেকে। আজকের ভিডিওতে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে রিজনেবল কস্টে এবং অল্প খরচে কোন বিশ্ববিদ্যালয় এবং কলেজে ফাউন্ডেশন, ডিপ্লোমা এবং ব্যাচেলর করা যায়। আসলে বিষয় হচ্ছে যারা 4-5 বছর আগে বা এরও আগে যারা মালয়েশিয়াতে পড়াশোনার জন্য আসতো, তখন তারা খুব অল্প খরচে ফাউন্ডেশন বা ডিপ্লোমা করতে পারতো। লাইক 3 লক্ষ থেকে 4 লক্ষ টাকার মধ্যে আসা সম্ভব ছিল। কিন্তু বর্তমানের প্রেক্ষাপটে টাকার রেট বেড়ে যাওয়ার কারণে, যেমন আমি যখন আসছিলাম 2022-এ, তখন টাকার রেট ছিল অ্যারাউন্ড 1 RM to 25 BDT। বাট এখন সেই টাকাটা বেড়ে প্রায় 30 টাকার মতো হয়ে গেছে। আনতে গেলে টাকাটা বাংলাদেশ থেকে এই টাকাটা আনতে গেলে এরকমই রেট পড়ে। তো যেই কারণে টাকাটা অনেক বেশি খরচ হয়ে যায়। এবং ইএমজিএসও এই মাস থেকে, সেপ্টেম্বর থেকে প্রায় 1000 রিঙ্গিতের মতো বাড়াইছে। যেখানে 2500 ছিল সেখানে 3500, যেখানে 2200 ছিল সেখানে 3200, এরকম একটা ইএমজিএসের ফিটাও বাড়াইছে, যে কারণে টাকার রেটটা অনেক বেশি হয়ে যায়। তো এই হচ্ছে টাকা বেশি হয়ে যাওয়ার বিষয়। তবে আমি কিছু কলেজের নাম বলতেছি যেখানে আপনারা চাইলে অল্প খরচে ডিপ্লোমা, ফাউন্ডেশন এবং ব্যাচেলর করতে পারেন, such as আলফা ইউনিভার্সিটি, বাইনারি ইউনিভার্সিটি এবং জেনোভাসি ইউনিভার্সিটি কলেজ, এবং আইসিএমএস কলেজ যেখানে শুধু ডিপ্লোমাই করা যাবে, এবং আইআইএমএটি কলেজ। এই কলেজটাতে বেশ কিছুদিন, বেশ দীর্ঘ সময় বাংলাদেশ থেকে স্টুডেন্ট রিক্রুট করা বন্ধ ছিল এবং বর্তমানে রিক্রুট করা শুরু হইতেছে। তো চাইলে এই কলেজটাতে আপনারা ফাউন্ডেশন এবং ডিপ্লোমা করতে পারেন। এছাড়াও আপনারা ইএস কলেজ এবং সিটি ইউনিভার্সিটি এবং লিঙ্কন ইউনিভার্সিটিতেও বেশ কিছুদিন স্টুডেন্ট নেওয়া অফ ছিল এবং সামনের সপ্তাহে থেকে শুরু হবে। তো লিঙ্কন, সিটি ইউনিভার্সিটি এবং আলফা এবং বাইনারি, এগুলোতে আপনারা ব্যাচেলরও করতে পারেন অল্প খরচে। কিন্তু বাকি যে ইউনিভার্সিটি এবং ইউনিভার্সিটি কলেজেস অথবা শুধু কলেজেস আছে, এগুলোতে শুধুমাত্র আপনারা ফাউন্ডেশন এবং ডিপ্লোমা করতে পারেন। তো এই হচ্ছে ইউনিভার্সিটি এবং কলেজেসগুলো। যারা লো কস্ট ইউনিভার্সিটি খোঁজেন এবং অল্প খরচে মালয়েশিয়াতে পড়াশোনা করতে চান বা অল্প খরচে মালয়েশিয়াতে আসতে চান, তারা চাইলে এই ইউনিভার্সিটিগুলোতে আসতে পারেন। আমি আরেকটা ইউনিভার্সিটির কথা বলতে ভুলে গেছি, ইউটিএম কলেজ স্পেস। তো এটাতেও চাইলেও আপনারা অল্প খরচে আসতে পারেন। ইফ ইউ প্রসেস ইউর স্টুডেন্ট ফাইল থ্রু আস, উই উইল অফার ইউ ফ্রি এয়ার টিকেট, ফ্রি ই-ভিসা প্রসেসিং অ্যান্ড ফার্স্ট মান্থ অ্যাকোমোডেশন and up to 3000 ringgit discount for first year. So it depends on which university and program will you pursue or you want to study. So আমি মনে করি যে এই পর্যন্ত ইনফরমেশন ঠিক আছে। যদি কোনো ইনফরমেশন মিস করে থাকে অথবা আপনারা চাইলে হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ফর ডিটেলস ইনফরমেশন। সো আল্লাহ হাফেজ ফর নাও।